জানেন, পুরীর জগন্নাথ ধামের মহাবলী হনুমানকে শিকল দিয়ে বাঁধা হয়েছে। अरे कहना क्या चाहते हो? কিন্তু কেন হনুমানকে শিকল দিয়ে বাঁধা হয়েছে? এমন কি অন্যায় করেছে হনুমান যার জন্য হনুমানের এই পরিণতি? সবই বলবো ভিডিওটিতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। ভারতে বোধহয় একমাত্র মহাপ্রভু জগন্নাথ দেবেরই ধাম আছে যেখানে রহস্যের অন্ত নেই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পুরীর জগন্নাথ ধামের কথাই বলছি। মহাপ্রভুর ইচ্ছাতে সব কাজ সম্পন্ন হয় সেখানে। সেই রহস্যের টানেই মহাপ্রভুর কৃপা লাভের উদ্দেশ্যে ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসে এই মহাপ্রভুর ধামে। সেই পুরীতেই রামভক্ত হনুমানের এমন একটা বিশেষ মন্দির আছে যা কিন্তু অনেকেরই অজানা। পূর্বেই বলেছি, এখানে বজরংবলীকে সোনার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই হনুমানজি হলেন বেরি হনুমান। এই মন্দিরে হনুমানকে সোনার শিকলে বাঁধা অবস্থায় দেখে অনেকেরই মনে প্রশ্ন জাগে, কেন হনুমানকে বেঁধে রাখা হয়েছে? জগন্নাথ মন্দিরের দক্ষিণ দুয়ারের কাছে অবস্থিত বেরি হনুমানের এই মূর্তিটি। জানা যায় হনুমানজির এই মূর্তিটি কালো ক্লোরাইট পাথর দিয়ে তৈরি, যার উচ্চতা প্রায় 10 ফুট। বেরি হনুমান মন্দির অন্য নামেও পরিচিত। একে দরিয়া মহাবীর মন্দির নামেও ডাকা হয়। ওড়িয়া ভাষায় দরিয়া শব্দের অর্থ সমুদ্র, অন্যদিকে মহাবীর হল ভগবান হনুমানের অন্য নাম। পূর্বমুখী মন্দিরটি ভগবান হনুমানকে উৎসর্গ করা হয়েছে, যার দুটি বাহু আছে, একটি বাহুতে লাড্ডু, অন্য বাহুতে গদা। এই মন্দিরে পালিত হয় উৎসবগুলি, সেগুলোর মধ্যে হলো হনুমান জয়ন্তী, পানা সংক্রান্তি এবং রাম নবমী। মন্দিরে বিশেষ বৈশিষ্ট্য হলো ভগবান হনুমানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। মন্দিরটি তার ধর্মীয় গুরুত্ব ও ঐতিহাসিক গুরুত্বের কারণে বিখ্যাত হয়ে আছে। যদিও এটি একটি ভগবান হনুমান মন্দির, তবুও এখানে অন্যান্য দেবদেবীর মূর্তি আপনি খুঁজে পাবেন। মন্দিরের বাইরের দেওয়ালে আপনি অঞ্জনা অর্থাৎ ভগবান হনুমানের মার একটা ছবি পেতে পারেন, যিনি তার কোলে একটি ছোট্ট শিশুকে আদর করে ধরে আছেন। মন্দিরের পশ্চিম দেওয়ালে এই ছবিটা খোদাই করা আছে। মন্দিরের দক্ষিণ দিকে আপনি ভগবান গণেশের মূর্তি পাবেন। মন্দিরের উত্তর দিকের দেওয়ালে আপনি জটিলভাবে সজ্জিত পাদদেশে অনেক দেবদেবীর ছবি দেখতে পাবেন। হনুমানকে শিকল দিয়ে বাঁধা হয়েছে কেন, এই নিয়ে অনেক কিংবদন্তি কাহিনী প্রচলিত আছে। একটি পৌরাণিক কাহিনীতে বর্ণিত আছে, দেবী মহালক্ষ্মী হলেন মহাপ্রভু জগন্নাথের স্ত্রী। যেহেতু সমুদ্র মন্থনকালে সমুদ্র থেকে মাতা লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন, তাই সাগর রাজা লক্ষ্মীকে মেয়ে রূপে গ্রহণ করেছিলেন। জামাইকে দেখার জন্য সমুদ্রদেব বারে বারে আসতেন এই পুরী ধামে। সেই কারণে একবার মন্দিরের পবিত্র ভূমি ও মূল মন্দিরের পবিত্র 22টি ধাপ প্লাবিত হয়েছিল। সেইবার নোনা জল প্রবেশের ফলে মন্দিরের ক্ষতি হয়েছিল প্রভূত। তাই এই ক্ষতির হাত থেকে মন্দিরকে রক্ষা করার জন্য ও সমুদ্রকে মাঝপথে আটকে দিতে মহাপ্রভু জগন্নাথ রক্ষক হিসেবে হনুমানকে নিযুক্ত করেন। তাছাড়া একথাও কথিত আছে, সমুদ্রের গর্জনে জগন্নাথ বলরামের ছোট বোন মা সুভদ্রা ভয় পেতেন। তাই সমুদ্রের শব্দ যাতে মন্দিরে প্রবেশ করতে না পারে, তাই মহাপ্রভু হনুমানজিকে পাহারা দেওয়ার জন্য বলেছিলেন। এই হনুমান সমুদ্রের হাত থেকে বহুবার রক্ষা করেছে জগন্নাথ মন্দিরকে। আর একটা প্রচলিত কাহিনী আছে, পুরীর জগন্নাথ মন্দির যখন নির্মাণ হয় তখন সমুদ্রদেব ক্রুদ্ধ হন এবং মন্দিরের ক্ষতি করতে চান। তখন জগন্নাথ দেব হনুমানকে নির্দেশ দেন মন্দির রক্ষা করার জন্য। হনুমান তা করেন এবং সমুদ্রদেবের ক্রোধ শান্ত করেন। কিন্তু মন্দির রক্ষার জন্য হনুমানকে সর্বদা পুরীতে থাকতে হবে, এই শপথ করানো হয়। আমরা সকলেই জানি হনুমান মহাপ্রভু রামের ভক্ত। শ্রীরামকে না দেখে হনুমান থাকতেই পারে না, তাই হনুমান একবার অধৈর্য হয়ে অযোধ্যায় চলে যান। ফলে সমুদ্রদেব আবার মন্দির আক্রমণ করে। তখন জগন্নাথ দেব হনুমানকে ফিরিয়ে আনে এবং তাকে পুরীতে শিকল দিয়ে বেঁধে রাখার নির্দেশ দেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মন্দির অত্যন্ত পবিত্র। অনেকের বিশ্বাস যে এই হনুমান মন্দির আসলে সকলের ইচ্ছা পূরণ হয়। হনুমানজি আশীর্বাদও করেন সকলকে। এই মন্দির ভক্ত তথা পর্যটকদের কাছে একটা জনপ্রিয় আকর্ষণ। যারা পুরীতে জগন্নাথ দেবের দর্শন করতে আসেন
তারা এই বেরির হনুমান দর্শন অবশ্যই করেন। ধন্যবাদ।